মুসা মেসি হয়ে ফেরত এসেছে। মুসলিম তরুণীর নিকাব হিজাব বুরকাকে খুলে হিন্দুত্ববাদী উগ্রবাদীরা তার এই মাথার মধ্যে সিঁদুর পরিয়ে দিয়েছে। ভারতের বিহারে জোরপূর্বক একজন মুসলিম তরুণীর নিকাব হিজাব বুরকাকে খুলে হিন্দুত্ববাদী উগ্রবাদীরা তার এই মাথার মধ্যে সিঁদুর পরিয়ে দিয়েছে। বলবেন হুজুর এটা কোন থেকে ফাঁস পাইছেন? এগুলো আন্তর্জাতিক পত্রিকায় এসেছে, ইনকিলাবের মধ্যে এসেছে। ইনকিলাব এটাকে আপনি মিথ্যা বলবেন? সুযোগ আছে কোনো? কিন্তু এদের বিচার কি সরকার করতেছে? তার কারণটা কি? তার কারণটা কি? ভারতের একজন মুসলিম তরুণকে ধর্ষণ করা হয়েছে, তার জিহ্বাটাকে কেটে ফেলা হয়েছে, তার হাতগুলোকে টুকরো টুকরো করা হয়েছে। 8 বছরের একটা মেয়ে। তারপর এই মেয়েকে যারা হত্যা করেছে, হত্যাকারীর একজনকে মুসলিমদের পক্ষ থেকে তাকে ধরে এবং তাকে যখন থানায় নিয়ে পাঠানো হয়, পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়, তখন কিছুক্ষণ পরে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তার মানে কি? প্রশাসন সরাসরি মুসলিম নিধনে সহযোগিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এর কপাল পোড়া এগুলা। মুসলমান কথা বলে না, চুপ থাকে, কিন্তু যখন সজাগ হয় তখন পৃথিবীর কোনো শক্তি নাই এই মুসলমানদেরকে ফিরিয়ে রাখার, দমিয়ে রাখার। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা পড়ে রয়েছি আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে। একজন খেলার প্রেমিক, কত কষ্ট লাগে আমাদের জানেন? সে একজন মুসলমান, সে বলতেছে যে মেসি তো মুসা নবী হয়ে আসছে। ইতিহাসে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। কত বড় জঘন্যতম মস্তিষ্ককে আমরা লালন করছি, চিন্তা করেন। মেসি নাকি নবী মুসা হয়ে আসছে। আরে মেসি তো সেই দেশের ছেলে, যেই দেশের প্রধানমন্ত্রী। সে বলেছে আমি একটা ইহুদি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে গর্ববোধ করি। সে ইসরায়েলকে সাপোর্ট করে, অর্থ দিয়ে সহযোগিতা করে। এতদিন সাপোর্ট করতাম, বলতাম, ভালোবাসতাম, ঠিক আছে। এখন আসুন না অন্তত নিজে বিবেক দিয়ে প্রশ্ন করি, এরা কারা এবং তারা এই মুসলমানদেরকে যারা প্রকাশ্যে গণহত্যা করছে, সেই ইসরায়েল, এই ইসরায়েল নামক দেশকে যারা সাপোর্ট করবে, সুতরাং তারাও ইসলাম বিদ্বেষী, তারাও মুসলমানদের বিরোধী। এই সমস্ত লম্পটদেরকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। এটা আমাদের ইমান চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহু আকবার। এই জন্য আমাদের হাসর হবে কাদের সাথে? ওই যে হাদিস, যদি আমরা এই পথগুলো বেছে নেই আর যদি আমরা রসুলের ওই সুন্নাহ, রসুলের ওই বিধানকে না মানি, তাহলে আমার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে, যে যারা ইসলামের বিরুদ্ধে সরাসরি চক্রান্ত করেছে, গোপনে প্রকাশ্যে রসুলের নিন্দা করেছে, তাদের সাথে হাসর হবে। আমরা কার সাথে হাসর চাই? রসুলের সাথে না উবাই ইবনে খালফের সাথে?